দেখো বন্ধুরা, ফুল থেকে শুরু করলাম। এই দেখো, এগুলো হচ্ছে আমার বাগানের চন্দ্রমল্লিকা। ঠিক আছে, ফুল দিয়ে আজকে সকালটা শুরু করলাম। এ হচ্ছে আমার বাগানের চন্দ্রমল্লিকা, আমার গেঁদা। দেখো কেমন হয়েছে বন্ধুরা আমার গেঁদা বাগান। সব আমার নিজের হাতে। আর এদিকে বাগান হচ্ছে বাঁধাকপি, তারপরে হচ্ছে বিনস, মূলগুলো অর্ধেক তুলে খাওয়া হয়েছে। আর লাস্টের দিকে আছে ফুলকপি, ওইদিকে আর যাচ্ছি না। হ্যাঁ, আমার ফুল বাগানটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। অত সুন্দর গেঁদা নিজের হাতে বানিয়েছি। বন্ধুরা, সবার প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার চলবে পুরো এই মাসটা, সারা মাস, 1 মাস ধরে হ্যাপি নিউ ইয়ার চলবে। তো জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই আশা করি ভালো থাকবে এই বছর, সবার শরীর যেন সুস্থ থাকে, আর আমরাও যেন সবাই ভালো থাকি তোমাদের আশীর্বাদে। তো আজকে সকালে বাগান থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো একটু ফুল দেখালাম, আমার তো একটু ফুলের শখ আছে। হ্যাঁ, আর কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে। দেখাই তোমাদেরকে একটা জিনিস। এই যে কাপড় কাচা হলো, আজকে কাজের মেয়ে 2 দিন হলো আসেনি, তার মধ্যে আমার ঠান্ডা লেগে গেছে। তো এই কাপড় টাপড় কেচেছি, এখন মিলবো। হ্যাঁ, আর ঘরের মোটামুটি কাজ সব হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে, দেখাবো তোমাদেরকে। আমি চলো তাহলে কাপড়গুলো মিলে নিই। বন্ধুরা, অফ ক্যামেরায় আমি কাপড়গুলো মিলে নিলাম। হ্যাঁ, এই কাপড় মেলা আমার শেষ কাজ ছিল। তো মোটামুটি আমার সব হয়ে গেছে কাপড় মেলা। এখন চলো ঘরে যাই নিয়ে। চলো দেখো বন্ধুরা, প্রথমে আগে দেখিয়ে নিই। এই যে চা, আদা দিয়ে চা খাচ্ছি। তারপরে আজকে মেনুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমি কাল রাত্রে কচুরি বানিয়েছিলাম মটরশুঁটি দিয়ে। হ্যাঁ, তো এই কচুরি চা খাবো। আর আজকে হবে আমার গাছের হচ্ছে বিনস আর আলু ছাড়িয়ে রেখেছি, বিনস আলু তরকারি হবে। আর এই যে তোমার হচ্ছে কাঁচকলা ভাজা হবে। আর সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি করব আজকে। মেনু কিছু শেয়ার করব না তোমাদের সঙ্গে। আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে আমি কেক, 2 টাইপের কেক করব। একটা হচ্ছে গাজরের, একটা হচ্ছে চকলেট। তা তোমরা অনেকেই জানো, তো অনেকে জানো না। আমি যেরকম জানি আমি একটুখানি শেয়ার করব তোমাদের সঙ্গে। আমার খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করে। তো চলো একটু দেখিয়ে নিই। এখানে একটু বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিলাম। তারপরে বাসন টাসন তো এগুলো ধোয়া হয়েছে, ঢাকা আছে। আর এদিকে এই পেছন দিকটা একটু দেখিয়ে দিই। পেছন দিকে এদিকের কাজ হয়ে গেছে গোছানো। ঠিক আছে, তারপরে এদিকে ঘরের কাজ হয়ে গেছে, সব ঝাড়া পোছা সব করে দিয়েছি। মোবাইলের কভারটা বিছানা আছে, ঘর পোছাপুছি, এদিকে ঘরের কাজ সব হয়ে গেছে। ঠিক আছে, আবার চলো রান্নাঘরে চাটা তো ফুটছে, আদা দিয়েছি তো একটুখানি একটু ভালো করে ফুটালাম, ফুটিয়ে গ্যাসটা অফ করে দিলাম। চা হয়েছে। তাহলে বন্ধুরা, এই চাটা ছাকবো। তো চাটা খেয়ে তারপরে আমি স্নান করব। স্নান করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি রেডি করে রাখবো যে গাজরের আমি কেকটা বানাবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর কেক প্রসেসটা আমি সন্ধ্যাবেলায় এটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন করে আমি বানাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো আমি স্নান করে আবার তোমাদের সামনে আসবো। চাটা মানে ততক্ষণ আর কি খেয়ে নিই, গরম গরম চা, বুঝলে। এই যে 1 গ্লাস চা খাবো। গোলমরিচ, আদা,
একটু এলাচ দিয়ে আমি চাটা বানালাম, ঠিক আছে। তো এই হচ্ছে, আমার ঠান্ডা লেগে এত কাশি হয়ে গেছে না, তো যাক এইটা খাবো। তো তোমাদের সঙ্গে আবার আসবো। আমি স্নান টান করে নিই, মোটামুটি আমি কাজ আমার ঘরে সব হয়ে গেছে। হ্যাঁ, স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে তোমাদের সঙ্গে একটু দেখা করবো। আজকে ভিডিওতে বেশি রাখবো না। আর এই হচ্ছে বাগান আমার প্রিয়, তার আমি ব্লগে প্রত্যেকটা সিনে যতটা দেখা যায় আমি আমার ফুল গাছ তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব। তো ঠিক আছে, শুভ দুপুর বন্ধুরা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে বিকেল 4টে। ওয়েদার দেখে বুঝতে পারছো, দেখেছো? ওয়েদার দেখে বুঝতে পারছো। আর কাপড় চোপড় যা কেছিলাম সব শুকিয়ে গেছে, দেখো ভাঁজ করে রেখেছি। এই বিকেল, আমি তো দুপুরে ঘুমাই না, খুব কম শরীর খারাপ না হলে আমি ঘুমাই না। তো তো এখন ব্যাপারটা হচ্ছে, আজকে তোমাদের সঙ্গে ইচ্ছা হয়েছে আর কি কেক শেয়ার করব। একটা গাজরের কেক বলেছি, অনেক সবাই জানে, তো আমি মনে হলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর একটা চকলেট কেক, 2 রকমের কেক আমি বানাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছি। হ্যাঁ, রোদ তো নেই, 4টে বাজে, দেখো অন্ধকার হয়ে গেছে। এই হচ্ছে আমার। তো কী করব, তো ভাবছি আর কিছুক্ষণ পর একটু চা বানাবো, চা খাবো, তখন তোমাদের সামনে শেয়ার করবো চা খাওয়া, ঠিক আছে। আজকে ভিডিওটা খুব বেশি বড় করলাম না, ছোটোর মতো। খুব বেশি বড় ভিডিও হলে তোমরা আবার একটু বিরক্ত হবে, ওই জন্য ছোটোখাটোর মধ্যে ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, কাপড় টাপড়গুলো রোদের মধ্যে বসে বসে সব গোছালাম, বুঝলে। কাপড় গোছানোর পর এক দিদিভাই আমাকে কোশ্চেন করেছিল যে এটা কোন জায়গা। আমি যদি বা উত্তর দিয়ে দিয়েছি, তাও একবার আমি বলি এখানে যে এটা হচ্ছে দুর্গাপুর থেকে আমি ব্লগ বানাচ্ছি। আর এখান থেকে তোমরা সবাই দেখছো, যারা যারা আমার ভিডিও একটু ভালোবাসো। তো চলো, আমি বিকেল হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে আবার আসবো তোমাদের কাছে নিয়ে। একটু চা খাবো, চা খেয়ে তারপরে কেক বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মোটামুটি একটু আমি রেডি করে নিয়েছি, আর কিছুটা বাকি আছে একটু রেডি করতে, সেটা আমি দেখাবো। বিকেলবেলায় আমাকে বাইরে কোথাও যেতে হয় না, আমার বাগানেই ঘুরে আমার টাইম চলে যায়। আমার বাগান পার্কের মতো আমার বাগানটা, আমি মনে করি একটু পরিশ্রম করি, হ্যাঁ, শরীরও ভালো লাগে, মানে ভালো থাকে। আর তোমার হচ্ছে সময় অন্য কাজে, ফালতু কাজে সময় যায় না, একটা কাজের মধ্যে যায়। তো চলো তাহলে একটু পরে একটু বসে তারপরে একটু সন্ধ্যে দিয়ে চা খাবো, আবার তোমাদের সঙ্গে দেখা করবো, তোমাদের সবাইকে একটু জ্বালাবো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধে। এখন বাজে সন্ধে 7টা। বলেছিলাম কেক শেয়ার করব তোমাদের সঙ্গে, তো কেক শেয়ার করার জন্য কিছু জিনিস আমি রেডি করেছি, বাকিটা তোমাদের সামনে একটুখানি দেখাবো। তো কিছু জিনিসের মধ্যে এই যেমন সরঞ্জামের মধ্যে, যেমন মেজারমেন্ট কাপ, স্পুনগুলো লাগবে, দেখাবো সব। আর কেক এটার মধ্যে বসাবো। তারপরে আছে 2 টাইপের কেক বানাবো বলেছিলাম, তোমাদেরকে আমি নিচু করে দেখাই, তারপর আরো দেখাবো। এটা একটা ফ্রুট আছে, এখানে 3 রকমের আইটেম আছে। তার মধ্যে একটা আছে কিশমিশ, একটা আছে কাজু, আমন্ড, বাদাম, বেকিং পাউডার, বেকিং সোডা, চকো পাউডার আছে, তারপরে এলাচ পাউডার আছে। এগুলো গেল। ময়দা আছে, চিনি আমি করে নিয়েছি, পাউডার করে নিয়েছি। যে গাজর নিয়ে বলছিলাম, এই যে দেখেছো গাজরটাকে আমি
এইটা দিয়ে আমি এই ছোট যেটা আছে এই ছোট ফুটোটা দিয়ে আমি গাজরগুলো সব ঘষলাম, একটু আগে ঘষলাম, গাজরগুলো ঘষে নিয়ে আমি এটা রেডি করলাম। দেখো ঠিক আছে, দেখো তাহলে বন্ধুরা আরেকবার কাছের থেকে দেখিয়ে দিলাম। এই যে কাজু, কিশমিশ, আমন্ড বাদাম, দুধ লাগবে, এই যে দুধ, ময়দা আছে, এই যে ময়দা, আর তোমার হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, চকো পাউডার, এই যে এটা হচ্ছে দারচিনি পাউডার, আমি করলাম এখনই দারচিনি পাউডার। তো এটা কেকে যাবে, কেমন লাগবে আমি তোমাদের প্রসেসটা সব একটা একটা করে দেখাবো, যেহেতু দু রকমের করবো, তো দু রকমের ব্যাটারের সঙ্গে আমি দেখাবো কি করে বানাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এইখানে আমি 1.5 কাপের মতন মেজারমেন্ট কাপের, এই যে মেজারমেন্ট কাপের মধ্যে আমি এই অবধি 1.5 কাপ আটা ময়দা নিলাম, 1.5 কাপ, ঠিক আছে, এই অবধি 1.5 কাপ নিলাম। আর তার সঙ্গে নিচ্ছি এই যে চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি, এই যে চিনিটাকে আমি, দাঁড়াও, এটা সঙ্গে সঙ্গে বসে যায় চিনি, মাপ নিয়ে করলে কি হবে, জিনিসটা মানে সমান সমান হবে, কম বেশি কিছু হবে না। আমি না ব্যাটারটা একবারই করে নিচ্ছি, নিয়ে আমি দুটোকে আলাদা আলাদা করব। আর আমি করছি সম্পূর্ণ ডিম ছাড়া, ডিম দিচ্ছি না কিন্তু। এই যে এটা 1.5 কাপ আছে, আর এখানে আছে 1 কাপ, আর হাফ কাপের একটু বেশি দেবো, কারণ 2 কাপ এটা দিলাম, ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। এই আন্দাজ করে তাও, তোমরা একটু নিজেদের মতো আন্দাজ করে নিও, কেমন? এটা গেল। আমি ব্যাটারটা কিন্তু একসঙ্গে করে নেবো বন্ধুরা, আমি আলাদা করব না, হ্যাঁ, মানে আলাদা আলাদা করছি না, একসঙ্গে করে নিয়ে দুটো জায়গা আমি ভাগ করে নেব। এটা হলো। এরপরে এর সঙ্গে যেটা দিতে হবে, এই মিশ্রণটা আন্দাজ অনুযায়ী, এই যে সোডা, দিলাম, এই আন্দাজ করে দেবে, ঠিক আছে। এই যে ছোট স্পিনের মধ্যে একটু ভর্তি করে দিলাম, এটা হাফ, এইটা দেওয়াটা সম্পূর্ণ নিজের আন্দাজের মধ্যে। এটা হচ্ছে বেকিং পাউডার, এটা একটু বেশি লাগবে, সোডার থেকে একটু বেশি লাগবে, ঠিক আছে। এরপরে যাচ্ছে দারচিনি পাউডার, দারচিনি পাউডার দিয়ে দিলাম। এরপরে কেকের মধ্যে কোনোদিন তোমরা নুন দিয়েছো? জাস্ট 1 পিঞ্চ নুন দেবে, জাস্ট খেতে ওর টেস্টটা খুব ভালো হয়ে যায়। যেমন এই যে জাস্ট, ঠিক আছে। এই হচ্ছে দুধ। আগে আমি পাউডারগুলো এই করে নিই, মিশিয়ে নিই সব একসঙ্গে। আচ্ছা, তেলটা এরপর দেওয়া দেখাবো আমি।
এর মধ্যে 1.5 কাপ আটা, ছোট কাপের মধ্যে 2 কাপের মতন চিনি গেল। এরপরে যাবে তেলটা। এই যে তেল আমি এখানে দিচ্ছি সাদা তেল। তেলটা কেমন দেবে আমি বার করে রেখেছি হাতের সামনে যাতে সব পেয়ে যায়। দিলাম তেল, জাস্ট একটুখানি দেবো। এই যে দিলাম তেল, যেহেতু 1.5 কাপ আটা আছে তেলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে দেখো 2 জায়গায় আমি ভাগ করে নিলাম। আচ্ছা, এই যে গাজরটা যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, যে গাজরটা, তো এই গাজরটা অতটা লাগবে না। আমি না দুটো ব্যাটারটাকে এক জায়গায় গুলে আমি 2টো ভাগ করে নিয়েছি। আর কি কি দিয়েছি সবটা তো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে গাজর, খুব বেশি দিইনি, কালারটা বেশ ভালোই এসেছে গাজরের রং, তাই না? বোঝা যাচ্ছে? দেখো এটা একটা হয়ে গেল পার্ট। আর সেকেন্ড পার্ট যেটা আছে এটার মধ্যে আমি ড্রাই ফ্রুট দেবো। এটা আগে আমি এটা দিয়ে করি, একইতে 2টো কাজ যাতে হয়ে যায়। চকো পাউডার দিয়েছি, এই যে চকো পাউডার দিয়েছি এতে। দেখা যাক। এরপরে যে এই যে চকো পাউডারের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো আমি করেছি, সেগুলো সব দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম। বাকিটা উপরে দেবো, বাকিটা আমি এগুলো উপরে দেবো। এটা রাখলাম, কেকের উপরে দেবো। তো এটা আমি এটার মধ্যে মিশিয়ে নিলাম একদম। এটা ওই অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে, ওটা একটা আলাদা প্রসেস। ওটা কোনো এক সময় আমি দেখাবো। এটা সিম্পল চটজলদি যেটাকে বলে। হয়ে গেল। এই যে কেকের যে মোলগুলো দেখুন, দাঁড়াও কোথায়, এই যে কেকের যে আমি না ময়দা তেল লাগিয়ে তারপর একটু ময়দা মাখিয়ে নিয়েছি। আমার কাছে বাটার পেপার নিয়ে শেষ হয়ে গেছে, ছিল। দুটোতে আমি সেম একই প্রসেস করেছি। এই যে তো প্রথমেরটা আমি দেখাই, এই যে গাজরের ব্যাটারের যেটা করেছি। দাঁড়াও,
একদম পরিষ্কার করে বার করে নিই, একটু নষ্ট করা যাবে না। তাহলে হয়ে গেল আমার এগুলো আগে রেডি করে নিই, তারপরে এটা একটা প্রসেস রেডি হয়ে গেল। এরপর আসছে চকলেট। চকলেট আসছে, কিচ্ছু নষ্ট করবো না, একদম বাটি পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, দেখো বন্ধুরা, এটা একটুখানি না এরকম করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দুটো আমার জিনিস রেডি হয়ে গেল। এরপরে আমি সব রেডি করে তারপরে আমি বসাবো। এই যে দেখে নাও, এটা রেডি হয়ে গেলে দুটো। ঠিক আছে, এই দুটো রেডি হয়ে যাওয়ার পর আমি তোমাকে শেয়ার করব কীরকম করে প্রসেসটা করি। আমি কড়াই করব, ওভেন ছাড়া। ঠিক আছে, ওভেন ছাড়া আমি কীরকম করে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিন্তু আমি কোনোটাতে ডিম দিইনি, ডিম ছাড়া করছি দুটোই। দেখলে তোমরা সব দেখে নিলে প্রসেসটা। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি ওভেন ছাড়া বানাবো বলেছিলাম, তো আমি কড়াইয়ের মধ্যে বানিয়েছি, দুই জায়গায়। তো এখনই আমি গ্যাস অফ করলাম। ঠিক আছে, ধোঁয়া উঠছে। হাত দিয়ে ধরা যাচ্ছে না। এখানে রাখলাম। তো প্রচণ্ড গরম বন্ধুরা, তোমাদেরকে মানে প্লেটে সাজিয়ে দেখাতে পারলাম না, এত গরম। এটা ঠান্ডাও তো অনেক টাইম যাবে, প্রচণ্ড গরম। ঠিক আছে, এই যে তোমরা একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে। এইভাবে দেখাই এখনো। ঠিক আছে, কি সুন্দর হয়েছে। এটা দিয়ে আগে লাগিয়ে দেখেছিলাম। আচ্ছা, ছুরি একদম পরিষ্কার পারফেক্ট উঠেছে, কারণ এটা ঠান্ডা না হলে বন্ধুরা এটা তোলা যাবে না। তো দেখতে কেমন হয়েছে, এটা হচ্ছে চকলেট দিয়ে, ফ্রুট দিয়ে এটা বানানো হয়েছে। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না। তো বন্ধুরা একটা কথা বলি, আমি ভ্যানিলা এসেন্স সেই সময় দিতে ভুলে গেছি, অফ ক্যামেরা আমি মানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো প্রচণ্ড গরম বলে তোমাদেরকে সার্ভ করে দেখাতে পারলাম না, এই অবস্থায় আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে চকো কেক ফ্রুট। আর প্রচণ্ড গরম, তো
এটা হচ্ছে গাজরের। তো এত গরম এখন দেখানো তো অনেক টাইম যাবে, তাই আমি এর মধ্যেই দেখিয়ে দিলাম। বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। একটু ওই চকলেট কেক একটু এটা পড়ে গেছিলো বলে মাঝখানটা চকলেট পড়ে যাওয়ার জন্য এটা হয়েছে। তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে। তো আজকে অন্য কোনো রেসিপি না দেখিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে কেকের রেসিপি শেয়ার করলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো, কেক বানানোটা কীরকম লাগলো, তোমরা বাড়িতে একটু ট্রাই করো। আমি তো আমার মতন করে করলাম। তো গাজরের একটা দুই টাইপের দেখালাম, আর একটা আছে চকো কেক। তো গরমের জন্য আর কেকটা বাটি থেকে আর বার করতে পারলাম না। তো এই যে কেক দেখিয়ে রান্নাঘরে ভিডিওটা শেষ করব। খুব বেশি বড় করলাম না আজকের ভিডিওটা, ঠিক আছে? তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার সঙ্গে আরও নতুন নতুন বন্ধুরা বন্ধুত্ব শুরু করবে। হ্যাঁ, তোমাদের মতন আরও আমি একটু এগিয়ে যেতে পারবো। তো যদি একটু হলেও ভালো লাগে তা একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভিডিওটা আর বেশি দূর নিয়ে যাচ্ছি না। রাত্রি হয়ে গেছে, এখন বাজে 10টা। তো এখানে আমি শেষ করলাম। তো আজকের মতন টাটা, বাই বাই। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার আসবো। তো চুল কালার উঠে গেছে, চুলে কালার করব। আমার ছোটোবেলার থেকে চুল পেটের গন্ডগোলের জন্য না দু একটা আমার সাদা চুল দেখা দিত। যখন আমার 14-15 বছর বয়স তখন থেকেই। তো আমার পেটের সমস্যার জন্য চুলে একটা দুটো দেখা যেত। এখন তো সুবিধা কালারের কালার করো যেমন ইচ্ছা। তো আমি কালার করবো চুলে, একটু থ্রেডিং করব। যাক, একটু গল্প করে নিলাম তোমাদের সঙ্গে। তাহলে ভিডিওটা এখানে শেষ করে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।